আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমরা তুলে ধরছি আমাদের এই অঞ্চলের পানের বরজ। পান একটা প্রসিদ্ধ খাবার আমাদের ময়মনসিংহ অঞ্চলের মানুষের জন্য। আর প্রতিটা পরিবারেই আপ্যায়ন করে থাকে অতিথি এলে পান সুপারি দিয়ে, অর্থাৎ পান একটি শৌখিনত জিনিস। এই পান খেয়ে থাকে এই অঞ্চলের মানুষ। তাই এখানে ধীরেন্দ্রচন্দ্র দত্ত তিনি পানের বরজ করেছেন। আমরা ভিতরে যাচ্ছি, দেখাচ্ছি। এই যে পানের বরজ, আপনারা দেখছেন যে প্রচুর পান হয়েছে। অর্থাৎ বর্তমান সময়ে প্রতিটা পাতার মূল্য 5 টাকা। একটা পাতা 5 টাকা বিক্রি করা হয়। আর আমাদের পাইকারি মূল্য আছে এই অঞ্চলে প্রতি বিড়া, অর্থাৎ 80 পিসে 1 বিড়া বলা হয়। তার মূল্য হলো 80 থেকে 100 টাকা, অর্থাৎ 1 টাকার উপরে পড়ে একটা পাতা। কিন্তু এই পাতাগুলো বিক্রি করে দোকানদাররা, ব্যবসায়ীরা, তারা প্রতি পিস সুপারি, চুন, জর্দা ইত্যাদি দিয়ে প্রতি পিস বিক্রি করে তারা 5 টাকা। একটা লাভজনক ব্যবসা। অর্থাৎ প্রতি পাতায় টাকা গণা যায়। অর্থাৎ যদি 1 লক্ষ পাতা উৎপাদন করা যায় তাহলে 1 লক্ষ টাকা। আমরা পিছনের দিকে একটু আপনারা দেখাতে চাই যে এই যে অঞ্চলটা, এই পাশে দেখেন কি চমৎকার পান হয়েছে। এবং এই পান চাষ করে লক্ষপতি হওয়া যায় যদি একজন কৃষক পানের চাষ সম্পর্কে ধারণা থাকে এবং জানা থাকে। তিনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন এই পান চাষ করে। আমি এই কন্টেনের ভিতরে আবার পানের যে লাইনগুলো আছে সেইগুলো তুলে ধরার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আমরা একজনকে দেখছি, তিনি এই পানের বরজে কাজ করছেন। আমরা তার কাছ থেকে জানবো যে কি কি ব্যবহার করা হয় এই পান উৎপাদন করতে। এটাতে আপনারা কি ব্যবহার করে থাকেন? খৈল, শুকনা গোবর, খৈল ব্যবহার করা হয়। রাসায়নিক সার। আচ্ছা, এই রাসায়নিক সারও ব্যবহার করা যায়। এমনিতে কোনো কীটনাশক ব্যবহার করা হয় না? হ্যাঁ, পানে কোনো কীটনাশক ব্যবহার করেন, আমরা জানতে পারলাম। এই যে পানের বরজ, এই পানের বরজটা কত বছর যাবত আনুমানিক? এইখানে এটা আমার দাদার আমল থেকে পান বরজ করা হইতো আমাদের বাড়িতে। আচ্ছা, হ্যাঁ, আমার দাদার আমল থেকে এই পান করা হইতো। আচ্ছা, মাঝখানে কিছুদিন এটা বিরত ছিল। এখন আমার বড় ভাই ধীরেন্দ্রচন্দ্র দত্ত, উনি এটা 5-7 বছর ধরে এই পানের বরজ প্রতিষ্ঠিত করছে। এতেও অনেক লাভজনক, যদি লাভজনক। এবং বর্ষাতে কি ক্ষতি হয়? না, বর্ষাতে এখানে কি বর্ষার পানি উঠে? বর্ষার পানি উঠে না। হ্যাঁ, তা আমরা এই যে পানের যে পরিচর্যা করছেন, আমরা রবীন্দ্রচন্দ্র দত্তের কাছ থেকে জানলাম যে পানের যে উৎপাদনটা এবং কি কি ব্যবহার করা এই সম্পর্কে জানলাম। আপনাদের সামনে তুলে ধরছি পানের লাইনগুলা, আপনারা সেইগুলো একটু দেখবেন। এই যে দেখেন, এটা এই যে পানের যে পানটা করা হয় ঠিক সিরিয়াল আকারে এরকম লাইন ধরে, অর্থাৎ পরিচর্যা করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন। এটাকে আমাদের এই অঞ্চলের আঞ্চলিক ভাষায় বলা হয় পানের কেল। হ্যাঁ, এবং আরেকটা বিষয় আছে, আপনারা দেখছেন এই যে পানের যে পাতাগুলো আছে, প্রত্যেকটা পাতাই একবারে খুবই স্বচ্ছ, সবুজ, খুব সুন্দর দেখার মতো। কীটনাশকে কোনো পাতা খায় না বা পোকামাকড়ে এই পাতাগুলো খায় না, নষ্ট করে না। আপনারা দেখছেন যে পানের বরজের ভিতরে যে পানের কেলটা রয়েছে, হ্যাঁ, এই পানের কেলগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি। এবং তার পাশাপাশি আরেকটা জিনিস দেখেন, এই পান খেতে একটু ছায়ার জন্য উপরে দেওয়া হয় লাউ। আপনারা দেখছেন যে এই যে লাউয়ের সবজি চাষ, শুধু পান খেতে পান উৎপাদন হয় এটাই না, এবং এই যে দেখেন আমরা দেখাচ্ছি যে লাউয়ের যে উৎপাদন, এইখানে লাউ উৎপাদন করা হয়েছে। এবং তাতে উপকারিতা হইল পান একেবারে কড়াকড়ি রৌদ্রে হয় না এবং একটু ছায়া পছন্দ করে, সেই জন্য উপরে হালকা ছায়া দেওয়া হয়। ছায়ার পাশাপাশি এখানে সবজি উৎপাদন করা যায়। এই যে দেখেন যে সবজি আস্তে আস্তে হয়ে যাচ্ছে এবং এই কয়েকদিনে দেখা যাবে যে ব্যাপক সবজি এখানে হয়েছে। এই যে পানের কেল, এই পান শুধু বাংলাদেশেই না, এখন বাঙালিরা বিভিন্ন রাষ্ট্রে রয়েছেন। আমাদের এই ঐতিহ্যবাহী যে পান, এই যে সুগন্ধি পান,
এই পানটা বহির্বিশ্বেও রপ্তানি করে থাকে। এবং সুপারি আমাদের দেশে উৎপাদন হয় এবং সুপারি আমদানি হয়ে থাকে মালয়েশিয়া, সিঙ্গাপুর বিভিন্ন অঞ্চল থেকে। এই যে দেখেন এখানে আমরা তুলে ধরছি যে লাউয়ের যে ডগা, অর্থাৎ যে শাক আপনারা খেয়ে থাকেন, খুব চমৎকার শাক এখানে হয়েছে লাউয়ের। এখানে লাউ চাষ এবং তার পাশাপাশি পানের চাষ। আপনারা খেয়াল করবেন, আমি যে পর্যন্ত পুরো ক্ষেত তুলে ধরতে পারবো না, এবং যে পর্যন্ত দেখাচ্ছি যে প্রতিটি পাতা যদি 1 টাকা মূল্য হয় তাহলে কত লক্ষ পাতা হবে এই কৃষকের। সেই আনুপাতিক হারে এটার যদি চাষ করা হয় তাহলে প্রত্যেকটা মানুষ লাভবান হতে পারে। তবে এটা বুঝে শুনে চাষ করতে হয়। এই চাষটা এমনই একটি চাষ, যদি বুঝে শুনে চাষ না করতে পারে তাহলে পানের বরজ এক রাত্রে শেষ হয়ে যেতে পারে। হ্যাঁ, তবে এখানে আমরা আর একটু বিষয় জানলাম যে পানের বরজের যে কারিগর যিনি কাজ করেন, শ্রমিক, খুব চড়া দামে তাকে আনতে হয় এবং এই অঞ্চলে পাওয়া যায় না। সেটা মুক্তাগাছা অঞ্চল থেকে এই শ্রমিকরা এসে কাজ করে, তারা এই চাষ সম্পর্কে জানে। সরি, এই যে দেখেন প্রত্যেকটি পাতা কত বড় হয়েছে, এবং এই পাতাগুলো সবচেয়ে বেশি দাম পাওয়া যায় এই বাজারে, বাজারজাত করতে পারলে। এটি এখনও তোলার সময় হয়নি। এগুলাকে বাত্তি বলা হয়। একটু বড় হবে, মোটা তাজা হবে এবং শক্ত হবে, মচমচে হবে। এটা কৃষকরা বুঝে যে কোন পাতাটা তোলা যাবে। ডগাগুলা দেখেন খুবই চমৎকার ডগা হয়েছে। এই যে ডগাটা আমরা দেখাচ্ছি, এই যে পানের ডগা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে তার পাশাপাশি কচু আছে বা অন্য অন্য সবজি চাষও করা হয়েছে। পেঁপে আছে, লাউ হয়েছে, পটল আছে, ইত্যাদি ইত্যাদি এখানে চাষ রয়েছে। তারপর আমাদের সঙ্গে থাকবেন এবং আমরা তুলে ধরার চেষ্টা করব বিভিন্ন সবজি, এই অঞ্চলে যে সবজিগুলো করা হয় সেই সবজিগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। এই যে দেখেন পানির বরজের পাশে এটা উন্নত মানের কচু, অর্থাৎ কচুর চাষ করা হয়েছে। এটাকে কি কচু বলা হয়? এটা পাতাও তো খাওয়া যায়। এটাকে দস্তর, আঞ্চলিক ভাষায় হলো দস্তর কচু। এবং এইখানে দেখেন পানের বরজের সাথে এখানে করা হয়েছে পেঁপে। এটি কীটনাশক মুক্ত, একেবারে সরাসরি গাছ থেকে বাজারজাত করা হয়ে থাকে। শিশু বাচ্চাদের জন্য সেরা খাবার এই সবজি, যাতে কীটনাশক নেই এবং খুব ভালো খাবার। এবং আপনারা দেখছেন যে দস্তর কচু,